আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ এগেইন। গতকালকে মানে 12 ডিসেম্বর আমি আর আপু একটু মার্কেটে গিয়েছিলাম, শপিং মলে। আমাদের বাসার কাছে এমন কোনো শপিং মল না, সেটা হচ্ছে মৌচাক মার্কেটে গিয়েছি। যারা এই ঢাকার দক্ষিণ দিকে থাকে, রাজারবাগ, শাহজাহানপুর, শান্তিবাগ, মালিবাগ, এসব জায়গায় যারা থাকে তাদের জন্য মৌচাক মার্কেট অনেক চেনা মার্কেট, অনেক আগের মার্কেট। আমি আমার ছোটোকাল থেকে মৌচাক মার্কেট দেখে আসছি। সো মৌচাকে অনেক কিছু পাওয়া যায়, অনেক দরকারি একটা মার্কেট। এখানে যে কোনো দরকারি জিনিসের জন্য মৌচাক মার্কেট সবাই যায়। সো মৌচাকে কালকে গেলাম এবং গিয়ে দেখি এখানে বেশ ভালো শীতের কালেকশনগুলো চলে এসেছে। মেয়েদের সোয়েটার প্লাস হুডিগুলো এসেছে, খুব সুন্দর কালেকশনে দেখলাম। দেন হচ্ছে স্কার্ফ, আপুর একটা স্কার্ফ দরকার ছিল, তো সেটার দিক ছিল। আমি ওইখানে কিছু ভিডিও নিয়ে নিচ্ছিলাম এবং আমি জানি না আসলে সাডেনলি আমি সেদিন মৌচাকে গিয়ে দেখি, গতকালকে মৌচাকে গিয়ে দেখি এত ভিড় মার্কেটে যে পা ফেলার জায়গা নেই। মনে হচ্ছিল যেন পরের দিন ঈদ, আগামীকালকে ঈদ, এবং মৌচাক মার্কেট আজকে পুরো লোকে লোকারণ্য। সো মৌচাক মার্কেটের আগে যে মার্কেটটা, যে সেন্টার পয়েন্ট, আমি সেন্টার পয়েন্টে এখানে একটা দর্জির কাছে এসেছিলাম। আমার স্কার্টের জন্য টপস বানানো লাগবে, তো সেই দর্জির দোকানের কাছে যেতে যেতে কিছু দোকান ঘুরছিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে ছেলেদের আউটফিটগুলো আছে, মেয়েদের এই একটা দোকানে হচ্ছে 3 পিস উপর 30% অফ দিচ্ছে। তো সামনে 16ই ডিসেম্বরের জন্য মেয়েদের কালেকশনগুলো চলে এসেছে, লাল সবুজ 3 পিসগুলো। তারপরে হচ্ছে এর আগে দেখলেন যে বাচ্চাদের বিভিন্ন ব্যাগ আছে। সো আমি টেইলারের কাছে চলে আসলাম, কিন্তু সমস্যা হচ্ছে এই টেলার্সগুলো এত পরিমাণে দাম বাড়িয়ে ফেলেছে যে আমি 2টা টপস বানাতে দিতে চাইছিলাম এবং তারা পার টপস, মানে একটা টপস সিলানোর জন্য তারা দাম চাইছিল 550 টাকা। মানে কোনো মানে হয়? তো ফাইনালি অনেক জোরাজুরি করার পরে অন্য একটা, যেখানে জীবনে কোনো দিন বানাইনি এমন একটা টেলার্সের কাছে বানাতে দিলাম 400 টাকা করে। দেখছি কেমন হয় আসলে। আমি আমি আসলে খুবই আপসেট যে ওরা এত দাম বাড়িয়ে ফেলেছে। এবং আমি বলছিলাম যে আমি তো আসলে সালোয়ার কামিজ বানাতে দিব না, জাস্ট টপস, কিন্তু তারা 550 থেকে কোনোভাবেই দাম কমাবে না। তো কী আর করা, আমারও ইমার্জেন্সি টপসগুলো লাগবে এবং খুঁজেও পাচ্ছিলাম না রেডিমেড, যে রেডিমেড আমি কিনবো। তাই বাধ্য হয়ে প্রত্যেকটা 2টা টপস 400 করে বানাতে দিয়ে আসলাম। তো এরপর সেন্টার পয়েন্ট থেকে মৌচাকে চলে আসলাম। সেন্টার পয়েন্ট দিয়ে মৌচাকে আসা যায়, তো মৌচাকে আসতেই দেখতেই পাচ্ছেন কত ভিড়, এবং এর মধ্যে আসলে ভিডিও যতটুকু আমার সম্ভব হয়েছে আমি করার চেষ্টা করেছি। তো মৌচাক মার্কেট মানে মৌচাকে ফুটপাথ দখল করে দোকান বসানো। তো আমি সেই দোকানগুলোতে দেখছিলাম, আপু এখানে কিছু ব্রোজ দেখছিল। আমি এই একটা দোকানে দেখছিলাম যে হাতের আংটি পাওয়া যায় মেয়েদের, সুন্দর ছিল কালেকশনগুলো। যারা কম দামের মধ্যে অলংকার জুয়েলারি খুঁজছেন, যে কোনো ছোটোখাটো পার্টিতে, ঘরোয়া অনুষ্ঠানে কোনো একটা কানের দুল অথবা একটু চুড়ি পরবেন একদম কম দামের মধ্যে, এবং কোয়ালিটি অতটা ম্যাটার করে না, তাহলে আপনার মৌচাক থেকে এই জুয়েলারিগুলো কিনতে পারেন। এখানে ভালোই ঝুমকা আছে, বড় কানের দুল, ছোট কানের দুল, হাতের চুড়ি আছে, দেখতেই পাচ্ছেন গোল্ডেন কালারের চুড়ি আছে, অনেক কিছু। সো এখান থেকে নিতে পারেন, কোয়ালিটি ভালো হবে না এবং হচ্ছে এগুলো কালার চলে যায়। আর একটু দামাদামি করবেন, ওরা হচ্ছে দামটা প্রথমেই বেশি বলে। যেমন গতকালকে আমার কাছে একটা আংটি 100 টাকা চেয়েছিল, আমি বলেছি 50 টাকা, এবং তারা দিয়ে দিতে রাজি হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আমি আসলে নেই, কারণ ওটা আমার এতটা দরকার ছিল না। সো এই তো এই জুয়েলারি এইসব দোকান ঘুরে আমরা আবার ভেতরে চলে আসলাম, মৌচাক মার্কেটের ভেতরে। এখানে আপু কিছু হিজাব দেখছিল, সো আমিও হিজাবগুলো ভিডিও নিচ্ছিলাম। আশপাশে যে কাটলারি যে দোকানগুলো ছিল, হাউস হোল্ডের কিচেন আইটেমসের যে দোকানগুলো ছিল, সেগুলোর আমি কিছু ভিডিও নিচ্ছিলাম। সো মৌচাক মার্কেটে অনেক কিছু পাওয়া যায়। মৌচাক মার্কেট আর নিউ মার্কেটের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, এই 2টা মার্কেটে সমস্ত কিছুই পাওয়া যায়। সো দেখতে দেখতে আমরা হচ্ছে টেলার্সের কাছে চলে আসলাম। তো টেলার্সের কাছে আমি কাজ শেষ করে আমরা আসছি একটু ইস্টার্ন প্লাস মার্কেটে। ইস্টার্ন প্লাস মার্কেটে এসে এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, এখানে যে স্পাইসি কর্ন পাওয়া যায়, এটা অসাধারণ, এক কথায় অসাধারণ, আমার কাছে অনেক ভালো লাগে। এবং আমি ইস্টার্ন প্লাসে গেলেই আমি চেষ্টা করি এই স্পাইসি কর্নটা খেতে। এরপর আমি একটা দোকানে চলে আসছি, এখান থেকে আপু 2টা শার্ট নিয়েছিল, আর আমি একটু ভিডিও করছিলাম যে এখানে মেয়েদের বিভিন্ন কোর্সে পাওয়া যায়।
কোট সেট, তারপর হচ্ছে শাকগুলো, যে বড় শাকগুলো আছে এত সুন্দর, আমার কাছে এত পছন্দ হয়েছে। তারপর মেয়েদের বিভিন্ন স্টাইলিশ শার্ট আছে, যারা শার্ট পরতে পছন্দ করেন জিন্স দিয়ে, তাদের জন্য এই দোকানটা অনেক সুন্দর একটা দোকান। আমি দোকানের নামটা শেষে দেখাবো ইনশাল্লাহ। সো এখানে দেখেন বিভিন্ন ওয়ান পিসও কিন্তু আছে, ওয়ান পিস কোট সেট, শার্ট, দেন ফ্রাক, আরও অনেক কিছু আছে। সো স্টার প্লাস এই দোকানটা ভালো। স্টার প্লাস একদম বাসার কাছেই। সো ইস্টার্ন প্লাস মোটামুটি রকম সবার কাছে পরিচিত একটা মার্কেট। মেয়েদের জামা কাপড়ের জন্য এটা বেশ পরিচিত, এবং এই দোকানে শুধু মেয়েদের জন্য না, ছেলেদেরও বিভিন্ন আউটফিটস আছে এবং বেশ স্টাইলিশ, কিন্তু স্টাইলিশ এবং সুন্দর কিছু আউটফিটস আমি এখানে দেখলাম ভালোই। এবং এখন অনেক দোকান আসলে ভিডিও করার জন্য পারমিট করে না, আমি এখানে পারমিশন নিয়ে ভিডিও করেছি যে এখানে আমি কি ভিডিও করতে পারবো কিনা। সেই যে শার্টগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের, আর এটা হচ্ছে দোকানের নাম ফার্স্ট, সংক্ষেপ হচ্ছে ফার্স্ট দোকানের নাম। সো ইস্টার্ন প্লাস মার্কেট আমার একদম ছোটোবেলার মার্কেট, আমি এখানে প্রায়ই আসি, বিভিন্ন কাজ টাজ করতে এখানে আসি। তো আমরা একটু যাচ্ছিলাম এটাকে কী বলে, ইলেকট্রনিক্সের দোকানে, যেটা হচ্ছে ল্যাপটপ, কম্পিউটার্স এগুলোর জন্য। আপুর একটা কম্পিউটারে কিছু একটা প্রবলেম ছিল, সেটা সলভ করার জন্য আমরা আসছিলাম এই দোকানে। তো এই তো সো ইস্টার্ন প্লাস শেষে হচ্ছে আমরা গেলাম শান্তিনগরের মিস্টার ডিআইওয়াই আউটলেটে, এবং ডিআইওয়াই আউটলেট শান্তিনগরে এখানে আমি ফার্স্ট টাইম গিয়েছি গতকালকে, এবং এত সুন্দর, এত বড় একটা আউটলেট। এখানে আমি রেকমেন্ড করবেন যে সবাই একবার হলো ডিআইওয়াইতে যাবেন। এখানে হেন কিছু নেই যেটা আপনি পাবেন না। এখানে কি সুন্দর সুন্দর বাচ্চাদের ছোটো ছোটো ওয়াটার বোতলসগুলো, ফিডারগুলো আমার কাছে এত কিউট লেগেছে, এত ভালো লেগেছে। এবং ডিআইওয়াই আমরা জানি যে এটা একটা মালয়েশিয়ান শপ, যেটা বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি অ্যাকচুয়ালি, বাংলাদেশে এখানে ওপেন করেছে, এবং ঢাকার অনেক জায়গাতে আছে, ঢাকার বিভিন্ন জায়গাতে, মোহাম্মদপুর, বনানী, গুলশান, শান্তিনগর, আরও অনেক জায়গায় আছে, এবং অনেক কিছু আছে। একটা বাসায় যা যা লাগে তার থেকে অনেক কিছু আছে এখানে। আপনি একটা মানে এটাকে আমি যদি বলি ওয়ান স্টপ সার্ভিস, যেখানে আপনি আসবেন এবং হাতের কাছে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন। সো আমি ঘুরতে ঘুরতে ওয়াশরুমের সাইডে চলে আসছি, যে আমার ওয়াশরুম ক্লিন করার জন্য যে ব্রাশগুলোর প্রয়োজন হয়, সেই ব্রাশগুলো দরকার ছিল, আমি এখানে থেকে আমি কিনতে পেরেছি। আমি আসলে দামটা আমি বলছি না যে দাম কম অনেক, আমি আসলে এগুলো কিনে অভ্যস্ত না, সো আমি জানি না অ্যাকচুয়ালি যে এগুলো প্রাইসটা অ্যাকচুয়ালি কীরকম, অন্যান্য দোকানে কীরকম। তারপরে এই ট্র্যাশ বিনগুলো দেখছিলাম, যেগুলো ঘরে কিন্তু রাখা যায়, ঘরে বেডরুমে ছোট্ট একটা এরকম কিউট ট্র্যাশ বিনগুলো আমার কাছে খুব কিউট লেগেছে, রেখে দেওয়া যায় ঘরের এক কোনায়। তারপরে হচ্ছে আর এখানে কি কি আছে, হাউস হোল্ড আইটেমস, কেচি, সুই সুতা, ক্লিপ, দড়ি, আরও অনেক কিছু আছে, মানে আপনি এখানে সমস্ত কিছু পেয়ে যাবেন। এই হ্যাঙ্গারগুলো আমার কাছে খুব পছন্দ হয়েছে, এবং আমি হ্যাঙ্গার কিনেছিও, কারণ আমার ঘরে হ্যাঙ্গার খুব প্রয়োজন হয়, যেহেতু আমি খুব আলসে মেয়ে। আমি ওই কাপড় টাপড় গুছায় রাখার মতো আমার খুব বিরক্ত লাগে, তো আমি হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখে দিই। তাই আমি এখানে হ্যাঙ্গার দেখছি, এবং এক একটা হ্যাঙ্গার এক একটা মানে তুলনায় আমার কাছে বেশি ভালো লাগছিলো, এবং আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম অ্যাকচুয়ালি যে আমি কোনটা নিব। সো ফাইনালি আমি একটা নিয়েছি হ্যাঙ্গার, এবং দ্যাটস রিয়েলি ভেরি গুড, কোয়ালিটি ভালো, দেখতে সুন্দর। সো আমি নিয়েছি, আপনারা নিতে পারেন। আমি জানি না আসলে যে ডিআইওয়াই অ্যাকচুয়ালি অন্যান্য সবগুলোর থেকে, মিনিসো থেকে দাম কম, আমি এতটুকু গ্যারান্টি সহকারে বলতে পারছি যে মিনিসো থেকে দামটা কম, কি মিনিসো তো অনেক বেশি দাম সব কিছুরই, কিন্তু অন্যান্য সব থেকে দামটা কম নাকি বেশি আমি জানি না, কারণ আমি ওইভাবে আসলে শপিং করার সময় ওই মৌচাক মার্কেট এগুলোতে দেখা যায় যে আসলে দামাদামি করা যায়, ডিআইওয়াইতে তো ওইগুলো নিয়ে দামাদামি করা যায় না, ফিক্সড প্রাইসের সব। আর এইসব জিনিস কিনে আমি অভ্যস্ত না, সবসময় কিনিও না, সো আই ডোন্ট নো যে অ্যাকচুয়াল প্রাইসটা আসলে কত, যে ডিআইওয়াই কি আসলে কম নাকি আর বেশি আমি জানি না। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের চিরুনি কম্ব যেগুলো আছে, সেগুলো ব্রাশ আছে, ছেলে মেয়ে উভয়েরই ব্যবহারের জন্য বিভিন্ন ব্রাশ আছে। সো এই ব্রাশগুলো দিয়ে, তারপরে এখানে বিভিন্ন ছোট ছোট কিউটি ব্যাগ আছে, ব্যাগগুলো অ্যাকচুয়ালি কিসের আমি জানি না, আমার কাছে খুব কিউট লেগেছে। তারপর এই ডিআইওয়াইতে আসলে আমি এই ধরনের সবগুলোতে গেলে আমি সবসময় আমি কনফিউজড হয়ে যাই যে কোনটা ছেড়ে কোনটা নেব, এবং মনে হয় যে যাই দেখি তাই নেই। তো এগুলো কিন্তু এগুলোকে বলা হয় হচ্ছে পেন্সিল বক্স টাইপ হোল্ডার, অ্যাকচুয়ালি পেন্সিল হোল্ডার। তারপরে ঘরে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য ক্লকস আছে, ওয়াল ক্লকস, এগুলো হচ্ছে ফুলদানি যেগুলোকে আমরা বলি, ফ্লাওয়ার ভাস, এরকম অনেক কিছু আছে। আমার গেলেই মনে হয় যে আমি এটা কিনবো ওটা কিনবো এবং এইসব দোকানে অ্যাকচুয়ালি কিন্তু অনেক বেশি টাকা খরচ হয়ে যায়, হাজারটা ফালতু অনেক খরচ হয়ে যায়, কারণ সবই কিনে ফেলতে ইচ্ছা করে। তো দেখলাম যে গাড়িতে যাদের
প্রাইভেট কার আছে, সো প্রাইভেট কারের জন্য অনেক কিছু রাখা, স্টিয়ারিং হুইল আরও অনেক কিছু রাখা। এখানে হচ্ছে ওয়ান টাইম এগুলা, ওয়ান টাইম গ্লাস, ওয়ান টাইম প্লেট, এত সুন্দর। এবং এগুলো দেখে কি আমি না গতকালকে এগুলো দেখে একদম হতবাক হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর ওয়ান টাইম কাপ, ওয়ান টাইম গ্লাস এবং ওয়ান টাইম প্লেট। এখন অনেক দেখা যায় যে আমরা যখন দাওয়াত হোস্ট করি তখন এত মানুষ আসে যে পরবর্তীতে থালা বাটিগুলো ধোয়াটা অনেকটা বড় একটা হেসেল হয়ে যায়। সো আমরা অনেক সময় মনে করি যে আমরা ওয়ান টাইম ইউজ করবো, কিন্তু ওয়ান টাইম দেখতেও সুন্দর হয় না। কিন্তু আমি কালকে ডিআইওয়াইতে গিয়ে দেখলাম যে এই যে দেখেন ওয়ান টাইম প্লেট, এগুলো কে দেখে বলবো ওয়ান টাইম প্লেট। আমি ফার্স্টে মনে করেছিলাম এগুলো হয়তো বা মেলামাইনের হবে, পরে গিয়ে দেখি ওয়ান টাইম। আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে এবং আমি যে এইটা দেখে আমি এটা মাথায় এখন রেখেছি। নেক্সট টাইম আমি ভাবছি যে বাসায় কোনো দাওয়াত হোস্ট করতে গেলে আমি এখান থেকে ওয়ান টাইম প্লেট গ্লাস আমি কিনে নিয়ে যাবো ইনশাল্লাহ। সো এখানে কিচেন অ্যাক্সেসরিজ আছে অনেক কিছু, যে স্পোজ, কিচেন টাওয়ালস, বোল সেট, আরও অনেক কিছু আছে। বললাম তো আপনাদের যা যা প্রয়োজন আপনারা এখান থেকে সব কিছু পেয়ে যাবেন। শুধু কিচেনই না, ফ্যাশন অ্যাক্সেসরিজও আছে, মেয়েদের ব্রেসলেট, ইয়াররিংস, দেন নেকলেস, আরও অনেক কিছু। তারপরে এখানে আছে স্টোরেজ র্যাক, ডিশ র্যাক, যেগুলো কিচেনে আমরা রাখি। দেন হচ্ছে ওয়ালে হ্যাং করার জন্য যে আমাদের র্যাকগুলো লাগে, যে বিভিন্ন র্যাক আমরা ওয়ালে, বেডরুমেও দেখা যায় যে অনেক সময় ওয়ালে হ্যাং করে রাখি জিনিসপত্র রাখা, সেগুলোও পাওয়া যায়। দামটা একটু বেশি আমার কাছে মনে হয়েছে এই হ্যাঙ্গিং র্যাকগুলোর, না হলে আমি একটা কিনতাম। আমাদের মেয়েদের দেখা যায় যে আমরা অনেক শপিং করতে পছন্দ করি, আর এখানে আমি দেখছিলাম যে ফোল্ডিং কিছু বসার টুলগুলো আছে, যেগুলো আমরা অনেক সময় বাইরে নিয়ে যেতে পারি, যে বসার কাজের জন্য ব্যবহার করা যায়। সো আমরা এরপরে চলে আসলাম বেঙ্গল মিটে, শান্তিনগরের বেঙ্গল মিটে। বেঙ্গল মিট আমার অনেক পছন্দের একটা জায়গা। এখানে আপনি শুধু বিফ পাবেন না, এখানে চিকেনও পেয়ে যাবেন। চিকেন যে মাংস আপনি চান, এর আগেও আমি বেঙ্গল মিট নিয়ে দেখেছিলাম, আমি পোস্ট দিয়েছিলাম। যেরকম মাংস চান, সলিড সিনার মাংস, অর কিমা, চিকেন, ফিশ, বিফ, হোয়াট এভার ইট ইজ, আপনি এখানে সব কিছু পেয়ে যাবেন। মাংসর জন্য আমি বলবো ওয়ান স্টপ সার্ভিসেস বেঙ্গল মিট। বেঙ্গল মিট ইজ রিয়েলি ভেরি নাইস, আমার খুব পছন্দের একটি জায়গা, এবং এখান থেকে মাংস কিনা মানে একদম ছুট ঝামেলাবিহীন রান্না করা। সো আজকের ভিডিও কোনোটাই স্পন্সার্ড ভিডিও ছিল না, আমি আমার মতো করে ব্যক্তিগত একটা ভিডিও আমি দিয়েছি। হোপফুলি আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ লাইক এবং ফলো দিবেন। ইনশাল্লাহ ভবিষ্যতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব, এবং আমার ফোনে অলরেডি অনেকগুলো ভিডিও আছে, সেগুলো এডিট করে আমি পোস্ট দিব ইনশাল্লাহ। সো টিল দেন, আল্লাহ হাফেজ।